পরকীয়া প্রেম ধরা পড়ার পর সালিশি সভায় ডেকে এনে যুগলকে বেধড়ক পেটানোর ভিডিও গতকালই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাস্তায় জনগণের মাঝে ফেলে মহিলাটিকেও বেধড়ক লাঠি দিয়ে মারা হয়। চুলের মুঠি ধরে পেটে লাঠি মারার সাথে সাথে চট থাপ্পড় লাঠির বাড়ি কিছুই বাদ যায়নি। এই চরম বর্বরতার দৃশ্য দেখা গেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। এই ঘটনায় ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক মহলে অনেকে এই চরম বর্বরতাকে তালিবানি শাসনের সাথে তুলনা করে নিন্দায় সরব হয়েছে। ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের বিধায়ক হামিদুল ইসলামের ঘনিষ্ঠ তাজিমুল হক ওরফে জেসিবি। এই ঘটনার পর তৃণমূল নেতা এই জেসিবিকে আজ আটক করেছে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিও এই জেসিবিকেই দেখা গেছে ওই যুগলকে রাস্তায় ফেলে মারধর করতে। অন্যদিকে আক্রান্ত তরুণ তরুণীর সাথে কথা বলেছে পুলিশ। ধৃত তৃণমূল কর্মী জেসিবিকে গ্রেফতার করে আজ আদালতে নিয়ে আসা হয়েছে। 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গ্রেফতারের পরেও বেপরোয়া মেজাজে আজ থানায় দেখা গেল ধৃত জেসিবিকে। অন্যদিকে আজ চোপড়া কাণ্ডে মুখ খুললেন অভিনেত্রী বিজেপি সাংসদ কঙ্কনা রানাওয়াত। ইন্ডিয়া জোটের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, আমি প্রশ্ন করতে চাই যে সংবিধান নিয়ে প্রতিদিন এরা যে নাটক করে চলেছেন, সংবিধানে কি এমন কোনো কিছু লেখা আছে যে চাইলেই মর্জি মতো যে কোনো রাজ্যে শারিয়া ল लागू করা যায়? की साथी है टीएमसी भी, ममता दीदी भी। तो मैं यही पूछना चाहती हूँ कि जो संविधान लेके यहाँ पर रोज के रोज जो है ये लोग जितना भी ड्रामा कर रहे हैं, तो क्या संविधान में ये लिखा हुआ है कि अपनी मर्जी से जो है किसी भी स्टेट आप शारिया लॉ लगा सकते हैं? ब्यूरो रिपोर्ट, न्यूज प्राइम बांग्ला।